দর্শক, আপনারা দেখলেন যে নতুন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং ঘর থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। এই নিয়ে আপনারা অনেকেই আতঙ্কিত যে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের কি তুলে নিয়ে যাওয়া হবে। একদম সেটা কখনোই নয়। যাদের নাম ডিলিট হয়েছে এবং বা যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে যাদের নাম আছে তারা সকলেই এখন ট্রাইব্যুনালের মধ্যে আছেন। তাদের ট্রাইব্যুনালে সমস্ত ডকুমেন্টস পেন্ডিং আছে। তো সকলকে বলবো আতঙ্কিত হওয়ার এখানে কোনো কিছু নেই। এখানে যারা অবৈধভাবে বাংলাদেশের বর্ডার থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলায় ঢুকেছেন সমস্ত সেই সবদেরকে উদ্দেশ্য করে উনি এই কথাটা বলেছেন। এবং যাদের নাম ডিলিট হয়ে গেছে বা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছে তাদের এখানে চিন্তার কোনো কিছু নেই। তাদেরকে সম্পূর্ণ ট্রাইব্যুনালের মধ্যে রাখা হয়েছে। ট্রাইব্যুনাল তাদের গঠন হয়েছে এবং ট্রাইব্যুনালে কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে। একদম আমরা এবং আপনাদেরকে অনুরোধ করব, কেউ অযথা আতঙ্কিত হবেন না। আপনাদের যাদের নাম ডিলিট হয়ে গেছে সকলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। সকলের নাম আসবে এবং নতুন করে কোনো আপডেট যদি নির্বাচন কমিশনার বা সরকারের তরফ থেকে দেওয়া হয় সেই হিসেবে আপনারা পথ চলা শুরু করবেন। এখন নিশ্চিন্ত থাকুন, ট্রাইব্যুনাল শুরু হয়েছে। যাদের ডকুমেন্টস আপিল করেছিলেন অনলাইন থেকে বা অফলাইন থেকে তাদের পেন্ডিং রয়েছে। আতঙ্কিত হওয়ার এখানে কিছু নেই। কেউ আতঙ্কিত হবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।